রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘণ্টাখানেক আগে বিমানটি মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে পড়ে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। আইএসপিআর জানিয়েছে এটি বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান এবং বিধ্বস্ত হওয়ার সাথে সাথেই এতে আগুন ধরে যায়। আশপাশের এলাকার মানুষ ছুটে যায়। বিমানটিতে স্কোয়াড্রন লিডার তৌকির ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আর কেউ ছিলেন কিনা তা এখনো স্পষ্ট নয়। বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে কয়েকজন বেসামরিক ব্যক্তিও আহত হবার খবর আমরা পেয়েছি। কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিতেও দেখা গেছে। তবে এই ঘটনায় কেউ নিহত হয়েছেন কিনা তা এখনো জানা যায়নি। এ বিষয়ে আমাদের সহকর্মী আহমেদ রেজা খোঁজ খবর রাখছেন, তিনি যুক্ত আছেন আমাদের সাথে। রেজা, একটু জানাবেন এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আপনি পেয়েছেন কিনা? আরেকটি বিষয়, এই বিমানে যে স্কোয়াড্রন লিডার তৌকির ছিলেন তার আসলে কি অবস্থা বা কোনো আপডেট জানা গেছে কিনা, একটু বিস্তারিত করে জানাবেন। বৃষ্টি, যেটি হয়েছে যে এই প্রশিক্ষণ বিমানটি স্কোয়াড্রন লিডার তৌকিরের আওতাধীন ছিল এবং তিনি যখন দুপুরের মধ্যাংশে অর্থাৎ দিনের মধ্যভাগে যখন এটি নিয়ে তিনি ফ্লাই করছিলেন, তার পরবর্তীতে আপনি জানেন যে উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সেটি আসলে ভূপাতিত হয়। এখন পর্যন্ত আসলে আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না তার অবস্থান বা তিনি কি অবস্থায় আছেন। আমরা প্রত্যাশা করছি যে সেটি খুব শীঘ্রই হয়তো জানা যাবে। তবে সেখানে যে পরিস্থিতি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি সেটি হচ্ছে সেখানে উপচে পড়া মানুষের ভিড় আছে, কৌতূহলী জনতা আছে, যাদের কারণে পুরো জায়গাটি আলাদাভাবে নিরাপত্তার জন্যই হয়তো আলাদাভাবে ব্লকেট করে রাখা হয়েছে এবং সেখানে অনেকে পৌঁছানোটাই কষ্ট। ফলে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি যে সেই তথ্যগুলো জনগণকে জানানোর জন্য। তবে এখন পর্যন্ত তিনি কি অবস্থায় আছেন সেই সুনির্দিষ্টভাবে সেটি এখনই বলা যাবে না। আমরা হয়তো সেটি আরেকটু সময় নিয়ে দর্শকদেরকে জানাতে পারবো। তবে এখনো সেই জায়গাটি নিরাপত্তা বলয়ের জন্য হয়তো আলাদাভাবে একটু কর্ডন করে রাখা হয়েছে এবং সেটি খুব শীঘ্রই হয়তো আমরা সেখানে পৌঁছে আপনাদেরকে সবশেষ তথ্যগুলো জানাতে পারবো। বৃষ্টি, নিশ্চয়ই পৌঁছানোর পর তো আমরা সেখানকার আপডেট আপনার মাধ্যমে জানবই। তবে তার আগে একটি বিষয় একটু জানতে চেয়েছিলাম, যেহেতু এটি একটি স্কুলের উপরে পড়েছে এবং এটি তো স্থায়ী ক্যাম্পাস, অনেক ছাত্রছাত্রীকেও আমরা দেখেছি ছুটোছুটি করতে এবং প্রচুর মানুষ ইতোমধ্যে আহত হয়েছে। আমরা যেমনটি এর আগেই জানাচ্ছিলাম দর্শকদের যে অনেককে আমরা দেখেছি হাসপাতালে নিয়ে যেতে। সে সংক্রান্ত কোনো খবর কি এখন পর্যন্ত পেয়েছেন কিনা রেজা, অর্থাৎ কারা কারা আহত হয়েছে কিংবা হতাহতের যে খবরটুকু? বৃষ্টি, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত আসলে ভিডিও আমরা দেখেছি এখন পর্যন্ত সেখানে স্থানীয়রা যারা রয়েছেন তাদের মাধ্যমে, ফলে আমাদের এখন পর্যন্ত যেই প্রাপ্ত সংবাদটুকু বা তথ্যটুকু সেখান থেকে রয়েছেন যে বেশ কিছু মানুষ কিন্তু হতাহত অবস্থায় রয়েছে, যাদেরকে স্থানীয় নিকটবর্তী যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে তাদের পরবর্তী চিকিৎসার পর সেটাও হয়তো তাদের সবশেষ তথ্যগুলো জানানো যাবে। তবে এখনই ঠিক বলা যাচ্ছে না ঠিক কত মানুষ আহত হয়েছেন কিংবা তাদের সবশেষ তথ্যগুলো কি রয়েছে, কি পর্যায়ে রয়েছে। এবং সেখানে আপনি জানেন যে উত্তরা স্কুল অ্যান্ড কলেজ কিন্তু একই সাথে অবস্থিত এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবি বা ভিডিওগুলো দেখছিলাম যে একেবারে কলেজের মধ্যেই কিন্তু সেই যে প্রশিক্ষণ বিমানটি সেটি ভূপাতিত হয়েছে। ফলে সেক্ষেত্রে একটি আশঙ্কা থেকেই যায় যে বহু মানুষ আসলে সেখানে হতাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সেই সব তথ্যগুলো একটু আমরা জানানোর চেষ্টা করছি। তবে আমার মনে হয় যে সেই জায়গা থেকে অর্থাৎ স্পটে পৌঁছানোর পরেই সবশেষ তথ্যগুলো আমরা দর্শকদেরকে দিতে পারবো এবং আমরা চেষ্টা করছি যে যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছানোর। না, খুবই স্বাভাবিক। আসলে স্পটে না পৌঁছে তো সঠিক খবরটি জানানো সম্ভব নয়। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো আমরা পেয়েছি, যে ভিডিওগুলো পেয়েছি, আমরা দর্শকদের দেখিয়েছি এবং সেখানে দেখলাম যে এই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হওয়ার পরে আগুনও ধরে যায়। আপনি স্পটে পৌঁছেই জানাবেন রেজা, আপনার মাধ্যমে দর্শকদের আপডেটটুকু জানাবো। আমাদের আরেকজন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু আমাদের জন্য অপেক্ষা করছেন। রেজাকে বিদায় জানাচ্ছি, টিপু আমাদের সাথে যুক্ত আছেন। টিপু, আপনি সেখানে পৌঁছেছেন কিনা একটু জানাবেন, সেখানকার পরিস্থিতি জানতে চাই, বিশেষ করে কোনো ধরনের হতাহতের খবর আপনি জানতে পারলেন কিনা? বৃষ্টি, আমরা খুব কাছাকাছি রয়েছে স্পটের, এখনো পৌঁছাতে পারিনি। বাংলাদেশ বিমান বাহিনীর X7 বিজয় একটি প্রশিক্ষণ বিমান, এটি কিন্তু উত্তরায় যে মাইলস্টোন কলেজ আছে সেখানে বিধ্বস্ত হয়েছে এবং বিমানটি মূলত দুপুর 1টা নাগাদ বিধ্বস্ত হয়, যেটি আইএসপিআর এর মাধ্যমে আমরা জানতে পেরেছি। এবং সেখানে একজন স্কোয়াড্রন লিডার তৌকির সেই বিমানে ছিলেন বলেও আমরা জানতে পেরেছি। এবং সেখানে দেখেছি আমরা বেশ কিছু ফুটেজও দেখেছি যে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আসলে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে এখনো জানা যাচ্ছে না। কিন্তু
বোঝাই যাচ্ছে যে বেশ ভালোই ক্ষতি হচ্ছে এবং বিমানটি মনে হয় না যে খুব বেশি আর উদ্ধার করা সম্ভব হবে। তো আমার মনে হয় আমি আপনাকে সেখানে গিয়ে বাকিটা আরো বিস্তারিত যে তথ্য আছে সেটি আরো জানাতে পারবো এবং আপনাদের মাধ্যমে দর্শককে দেখাতে পারবো যে সেখানে কি ঘটছে। এটি তো নিশ্চয়ই, আপনি তো কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছাবেন। আপনি যাওয়ার পথে আসলে কি দৃশ্য দেখছেন, যেহেতু এটি একটি, আমরা দর্শকদের বারবারই জানাচ্ছিলাম, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাস এবং অনেক ছাত্রছাত্রীও তো ছিল। আমরা যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখেছি বেশ কিছু ছাত্রছাত্রী থেকে শুরু করে অনেককেই সেখানে আহত অবস্থায় এবং হাসপাতালে নেওয়া হচ্ছে। আপনি যেহেতু ওই পথেই আছেন, আপনি রাস্তাঘাটের কি অবস্থা দেখছেন? সাধারণ সময় দেখা যায় যে এরকম কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটলে রাস্তায়ও একটা যানজটের সৃষ্টি হয় এবং লোকমুখে আসলে এখন পর্যন্ত কি খবর ওখানকার জানা গেছে সেই তথ্যটুকু যদি জানাতেন। যদিও আপনি স্পটে পৌঁছালে যেই সঠিক তথ্য সেটি আমরা দর্শকদের জানাতে পারবো। এখন পর্যন্ত এই ক্যাম্পাসে যারা হতাহত হয়েছে কিংবা কিরকম ছাত্রছাত্রী ছিল এ ধরনের কিছু জানতে পারলেন কি টিপু? বৃষ্টি একেবারেই ঠিক কথা। যারা আহত হয়েছেন তাদের যাতে হাসপাতালে নেওয়ার একটা চেষ্টা চলছে এবং যদিও আমরা রাস্তাঘাটে তেমন কোনো প্রভাব এখনো পর্যন্ত দেখতে পাইনি। আমি এই মুহূর্তে উত্তরার যে অংশে রয়েছি বন্দরের ঠিক সামনেই, তো খুব একটা এখানে যান চলাচল বেশ স্বাভাবিক অবস্থাতেই রয়েছে। তো বলাই যায় যে ওই অঞ্চলের কারণে এদিকে খুব একটা পরিস্থিতি খুব একটা খারাপ হয়নি এবং সবকিছু এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তো বাকিটা আমি আপনাকে যে জানাতে পারবো। আপনি স্পটে যান, তারপরে আপনার মাধ্যমে জানাবো। ইতিমধ্যে আরেকজন সহকর্মী আহমেদ রেজাও আমাদের সাথে যুক্ত আছেন। টিপু, আপনাকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি। রেজা, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনি কি সেখানে পৌঁছেছেন? অবস্থা কি দেখছেন এলাকার? বিশেষ করে হতাহতের খবর জানতে চাচ্ছি এবং একটি বিষয় জানবার খুব ইচ্ছা, যে স্কোয়াডের লিডার সেখানে ছিলেন তৌকির, তার কোনো আপডেট জানা গেল কিনা? বৃষ্টি আমরা আসলে যেই তথ্যগুলো এখন পর্যন্ত আমি স্পটে পৌঁছাতে পারিনি, আমি খুব কাছাকাছি জায়গায় রয়েছি এবং আমি হয়তো খুব শীঘ্রই সেখানে পৌঁছাবো। প্রথমে হচ্ছে সেটি, এবং দ্বিতীয়, এখন পর্যন্ত আমার কাছে থাকা বেশ কয়েকটি সোর্সের মাধ্যমে আসলে আমি চেষ্টা করেছিলাম যে তার সবশেষ যে তথ্যটি সেটি আসলে জানার জন্য। তবে আমরা অনেকে সংখ্যা প্রকাশ করেছেন, তবে কেউ এখন পর্যন্ত নিশ্চিত করছেন না। তবে আমরা বিশ্বাস করতে চাই যে আসলে সবচেয়ে ইতিবাচক যতখানি সংবাদ আসলে দর্শকদেরকে কিংবা তার পরিবারকে আমরা জানাতে পারি সেটি হয়তো দেওয়ার চেষ্টা করব। তবে এখনো বিভিন্ন সোর্সে যোগাযোগ করা হলেও কেউ আসলে কোনোভাবেই তার যে সবশেষ অবস্থানটি সেটি আসলে নিশ্চিত করতে পারেনি।